স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক। এরা দেশের নানা জায়গায় গরুর জন্য পিঞ্জরাপোল স্থাপন করছেন। কসাইয়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করাই এদের ব্রত। সব শুনে স্বামীজি জানতে চাইলেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষের সময় কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে কি? প্রচারক বললেন, তাঁদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্য স্থাপিত। দুর্ভিক্ষ ইত্যাদিতে তাঁরা সাহায্য করে না, কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে, তাতে তাঁদের কিছু করবার নেই। এই অদ্ভুত যুক্তি শুনে স্বামীজির মুখ রেগে লাল হয়ে উঠল। তাঁর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তবুও নিজেকে সংযত করে শান্ত দৃঢ় স্বরে তিনি বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনাশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এইভাবে কর্মের দোহাই দিলে জগতের কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে, গোমাতারা নিজের নিজের কর্মের ফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের ওতে কিছু করার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রাথব্য হয়ে বললেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, বুঝেছি, তা না হলে এমন সব কীর্তি সন্তান আর কে প্রসব করবেন? স্বামীজির এই ভয়ঙ্কর ব্যঙ্গ প্রচারক বুঝলেন না। তিনি আর একবার তাঁর গোমাতাদের জন্য প্রার্থনা করলেন। স্বামীজি তখন বললেন, আমি তো সন্ন্যাসী, ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে। অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে, তবে আপনাদের সমিতিতে কিছু দেয়া যাবে।